আজকের প্রজেক্ট মাউস ফলোয়ার ক্যাট। স্ক্র্যাচ 3 ওপেন করে নিলাম। এবার আমরা যেমন প্রত্যেক প্রজেক্টেই আমরা করি, ইভেন্টে যাব। ইভেন্টে গিয়ে আমরা হোয়েন গ্রিন ফ্ল্যাগ ক্লিক ব্লকটাকে নিয়ে নেব। নেয়ার পরে আমরা চলে আসব কন্ট্রোল ব্লকে। কন্ট্রোল ব্লকে গিয়ে আমরা নেব ফর এভার ব্লক। ফর এভার ব্লকটা কন্ট্রোল ব্লক থেকে নিয়ে নিলাম। এই যে ফর এভার ব্লকটা, এখানে একটা এই ফরওয়ার্ড ব্লকের নিচে এই যে নিচের ডান দিকের কোণে একটা অ্যারো আছে, অ্যারোটা দেখে তোমরা বুঝতে পারবে এই অ্যারোটা কি বলতো, কাজটা চলতেই থাকবে, তাই না? রিপিটেশন হবে আর কি। নেক্সট দেখি আমরা, এরপরে চলে যাব আমরা মোশন ব্লকে। মোশন ব্লকে গিয়ে আমরা নেব গো টু। এটাকে নেব আমরা ফরএভার ব্লকের মধ্যে। এবার এই গো টুতে গিয়ে আমরা এখান থেকে করে দেবো মাউস পয়েন্টার। গো টু থেকে গিয়ে আমরা মাউস পয়েন্টার অপশনটাকে সিলেক্ট করব, র্যান্ডম পজিশন রাখবো না, মাউস পয়েন্টার করব। এরপরে আমাদের কাজ আমরা দেখব, আমরা যে প্রজেক্টটা বানাচ্ছি কি কাজ করতে যাচ্ছে। তাহলে কি হলো, আমরা যখন ক্লিক করব হোয়েন গ্রিন ফ্ল্যাগ ক্লিকড, তাই না? এই যে গ্রিন ফ্ল্যাগ মানে কি আমরা জানি, গো। এই যে এখানে আছে গো, এটাতে যখনই ক্লিক করব কি হবে, আমরা মাউসটা যেখানে নিয়ে যাব, এই ক্যাটও সেখানেই যাবে। হ্যাঁ, আমাদের প্রজেক্টের নামটা কি বলছিলাম? মাউস ফলোয়ার ক্যাট। তাহলে মাউস ফলোয়ার ক্যাট মানে কি, মাউসটাকে ফলো করছে কে? ক্যাটটা। মাউস হচ্ছে মাউস পয়েন্টার, আমাদের এখানে মাউসটা হচ্ছে মাউস পয়েন্টার, এটাকে ফলো করবে ক্যাটটা। তাহলে আমরা রান করে দেখি। আমরা কিন্তু এখন এই যে মাউস নিয়ে যাচ্ছি কিছু হচ্ছে না, কিন্তু যে মুহূর্তে আমি এটা রান করব, গো করব, যেখানে মাউস পয়েন্টার নিয়ে যাব সেখানেই অটোমেটিক্যালি ক্যাট যাবে। এমনি ক্যাটকে নিয়ে যেতে গেলে কি করতে হয়, আমাদের ড্র্যাগ করে নিয়ে যেতে হয়, মাউসটাকে ড্র্যাগ করে নিয়ে যেতে হয়। এখানে কিন্তু কোনো ড্র্যাগ করব না, আমরা যেখানে মাউসটা নিয়ে যাব সেখানেই হবে। আমি গো করছি, এই যে মাউস নিয়ে যাচ্ছি, যেখানে নিয়ে যাচ্ছি, স্টেজের যে প্রান্তে নিয়ে যাচ্ছি সেখানেই কিন্তু ক্যাটটা ফলো করছে মাউসটাকে। এই প্রজেক্টগুলো ছোট ছোট করে যে প্রজেক্টগুলো হচ্ছে, এই প্রজেক্টগুলো খুব ভালো করে তোমরা প্র্যাকটিস করবে, না হলে পরবর্তী সময়ে আমরা যখন কোনো ছোট গেম বানাতে যাব তখন কিন্তু সমস্যায় পড়ে যাবে। প্র্যাকটিস করলে তাহলে এই গেম বা অ্যানিমেশন যেগুলো আমরা বানাবো সেগুলো খুব সহজেই তোমরা ধরতে পারবে।